59 নাম্বার ব্যাটালিয়ন এবং 84 নাম্বার ব্যাটালিয়ন এবং 8 নাম্বার ব্যাটালিয়ন, এই যে ব্যাটালিয়ন গুটা বললাম, আর একটা আছে 64 নাম্বার ব্যাটালিয়ন। তোমাদের যদি এই ব্যাটালিয়ন গুটা সীমানগরে এক জায়গাতেই ক্যাম্প, একই জায়গাতে, কিন্তু গেটগুলো এক এক আলাদা। 8 নাম্বার ব্যাটালিয়ন এবং 64 নাম্বার ব্যাটালিয়ন এবং 59 নাম্বার ব্যাটালিয়ন। তো সীমানগর নদিয়া জেলাতে অবস্থিত সীমানগরে যে বিএসএফ ক্যাম্পটা আছে, তোমাদের যদি 59 নাম্বার ব্যাটালিয়নে মাঠ পড়ে, তাহলে জেনে রাখবে তোমাদের ক নম্বর গেটে ঢুকানো হবে। এই যে 8 নাম্বার গেটটা দেখতে পাচ্ছ, এই 8 নাম্বার গেটে তোমাদের কিন্তু ঢোকানো হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই গেটে ঢোকার সময় কি কি ডকুমেন্টস দেখবে এবং ভেতরে কোন কোন ডকুমেন্টস চাই। এই ক্যাম্পে গ্রাউন্ডে মাঠ হবে না রোডে রান হবে না, গ্রাউন্ডে রান হবে। এখানে হাইট কত লাগছে এবং চেস্ট কত লাগছে এবং ছেলে এবং মেয়েদের কত মিটার করে রান হবে, টাইমিং কত দেয়া থাকবে। তো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো যে আদার্স কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। এবার এই ক্যাম্পে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসবে এবং কোথায় নামলে কোথায় থেকে এসে এই সীমানগর 8 নম্বর, 84 নম্বর এবং 64 নম্বর ব্যাটালিয়ন গুলাতে আমরা আসতে পারবো, এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, এখানে খাবারের হোটেল আছে কিনা, তো সমস্ত এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো শর্টকাটের মধ্যে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এইখানে HCM মানে হেড কনস্টেবল বিএসএফ এর যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে। ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে আসবে এবং সঙ্গে 4 কপি ফটো নিয়ে আসবে, পাসপোর্ট সাইজের কালার পেন, ঠিক আছে। আর যে মাঠের অ্যাডমিট কার্ডটা পেয়েছো, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আনতে হবে 1 কপি করে। আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না, কারণ হচ্ছে এখানে শুধু ফিজিক্যাল হবে ফার্স্টে, মানে রানিং, হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে। তারপর কিন্তু তোমাদের আবার আলাদাভাবে পরীক্ষার ডেট দিবে, পরীক্ষায় পাস করলে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এখানে ঢোকার সময় যে কোনো একটা অরিজিনাল আইডেন্টি প্রুফ, আইডেন্টি বলতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস থাকতে হবে এবং সঙ্গে ছবি পাসপোর্ট সাইজের, আর তোমার মাঠের অ্যাডমিট কার্ডটা। এবার তোমাদেরকে ঢোকানোর পর এই যে 8 নম্বর গেটে ঢোকানো হবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের 59 নম্বর ব্যাটালিয়নে মাঠ পড়েছে, তোমাদের কিন্তু এই 59 নম্বর ব্যাটালিয়নে কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া আছে এই এত নম্বর ব্যাটালিয়নে মাঠ হবে। তাহলে তোমরা ক নম্বর গেটে ঢুকবে। 59 নম্বর ব্যাটালিয়নে ওখানে গ্রাউন্ড নেই বলে 8 নম্বর গেটে কিন্তু ঢোকানো হবে। 8 নম্বর গেটে ঢোকানো বলতে এই 8 নম্বর গেটে গ্রাউন্ডটা খুব সুন্দর আছে, কারণ এই গ্রাউন্ডটা কত ট্রাক আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8 নম্বর গেটে ঢোকানোর পর যে 59 নম্বরের মাঠ হচ্ছে, 84 নম্বর ব্যাটালিয়নের মাঠ হচ্ছে, এই গ্রাউন্ডেই মাঠ হবে। এই গ্রাউন্ডের ট্রাক হচ্ছে 400 মিটার ট্রাক। তুমি যদি 4 পাক মারো তাহলে কিন্তু 1600 মিটার কভার হয়ে যাবে। 4 পাক দেওয়ার পর একটুখানি সামনে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমার 1600 মিটার কমপ্লিট হবে। ছেলেদের জন্য 1600 মিটার রানিং এবং রানের টাইম থাকবে 6.5 মিনিট, 1 সেকেন্ড বাড়বেও না কমবেও না। 6.5 মিনিটের মধ্যে তোমাকে এই 1600 মিটার রান কিন্তু কভার করতে হবে। মেয়েদের কিন্তু 2 পাক মানে 400 মিটারটা 800 মিটার কভার করতে হবে তোমাদের 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, কিন্তু এই 1600 মিটার 800 মিটার রান কভার করতে হবে। ছেলেদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, চেস্ট লাগবে নর্মাল 77, ফুলিয়ে 5, তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি যদি এক চান্সে না ফুলাতে পারো, তোমাকে আবার চেষ্টা করতে দেবে, সেই চেষ্টার মধ্যে তোমাকে পাস করতে হবে। এখানে তোমাদের আরো কোয়েশ্চেন আছে, এখানে ডোমিসাইল আনতে হবে কিনা। এখানে আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু অ্যাডমিট কার্ড এবং ছবি আর একটা পেন আসলেই কিন্তু তোমার এখানে মাঠ হয়ে যাবে, আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ, আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না। তোমরা যদি শিয়ালদহ কলকাতা থেকে আসো, তাহলে শিয়ালদহ থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে, কৃষ্ণনগর রেল স্টেশনে নামবে। এই কৃষ্ণনগরে নেমেই কিন্তু নামবে, কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে যাবে, যেখানে থেকে সীমানগরে বাস ছাড়ে, ওই বাস স্ট্যান্ডে যাবে, দেখবে ওখানে সীমানগর যেতে 25 টাকা ভাড়া লাগবে, একবারে বিএসএফ ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। তুমি যদি শিয়ালদহ এবং কলকাতা থেকে যদি আসো, তোমাদের কলকাতা পুরুলিয়া এদিকে থেকে তোমরা যদি আসো,
তাহলে দেখবে হাওড়া স্টেশনে তোমরা তো কোথা থেকে নামছো এবং শিয়ালদহ স্টেশনে কিন্তু আসতে হবে। শিয়ালদহ থেকে ট্রেন আছে যেটা তোমার কৃষ্ণনগর স্টপেজ আছে, দেখো এই দেখো এই কৃষ্ণনগর স্টপেজে নামতে হবে। নেমেই তোমরা বাস স্টপেজের দিকে এগিয়ে যেতে হবে। এইখানে যে সামনে একটা বাস স্ট্যান্ড আছে যেটা নাম হচ্ছে, এখান থেকে সীমানগর যাওয়ার বাস, সমস্ত বাস কিন্তু এখানে সীমানগর যায়, ওই বিএসএফ ক্যাম্পের এগিয়ে চলে যায়। তো ওইখানে বলবে যে আমি সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে নামবো, একদম বিএসএফ ক্যাম্পের সামনে দেখবে নামিয়ে দিবে। এইখানে তোমরা নেমেই দেখবে যে সমস্ত লোকেরা তোমাদেরকে রুম ভাড়া দেয়, তো তোমাদের কাছেই চলে আসবে যে আমাদের রুম ভাড়া দেওয়া হবে, তোমরা কি আমাদের রুমে থাকবে। তো ওদের সঙ্গে চলে যেতে পারবে, কারণ ওদের ওখানে আশেপাশে প্রচুর রুম ভাড়া পাওয়া যায়, 100 টাকা থেকে শুরু, ঠিক আছে। আর এখানে আশেপাশে প্রচুর খাবারের হোটেল আছে, খাবার নিয়ে কোনো চিন্তা করবে না, খাবারও পেয়ে যাবে, ভাত আর যাই খাবে, ভাত রুটি তুমি সমস্ত খাবার কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আশা করি বুঝাতে পারলাম যে এখানে খাবার, হোটেল, রুম সব কিন্তু আছে, তোমার কোনো চিন্তা নেই। আর তোমাদের যদি এদিকে মালদহ এবং শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে আসো, তাহলে কিন্তু তুমি নবদ্বীপ ধাম, এই যে নবদ্বীপ ধাম এই রেল স্টেশনে নামবে, নেমে তোমাদের স্টেশনের 1 নাম্বার গেট দিকে বেরিয়ে যাবে, বেরানোর পরই তোমাদেরকে এখানে প্রচুর বাস লেগে থাকবে, দেখবে বাস আসবে সীমানগর কৃষ্ণনগর বলে হুলবে দেখবে। তো এখানে কেটে কেটে বাস পেয়ে যাবে, সীমানগর না পেয়ে একবার ডাইরেক্ট কৃষ্ণনগর বাস থাকবে, 25 টাকা ভাড়া নেবে, দেখবা 25 থেকে 30 টাকা। তো এই যে বাস স্ট্যান্ড গুলাতে দেখবে কৃষ্ণনগর যাবে বলবে, দেখবে কৃষ্ণনগর বাস স্টপেজে নামবে। তো বাস স্টপেজে নেমেই তোমরা সীমানগরের ওইখানে কৃষ্ণনগর থেকে নেমেই আরেকটু এগিয়ে যাবে সামনের দিকে, দেখবে ওই দিক থেকে সীমানগরের বাস যায় অনেক। তো তুমি যদি না জানো তাহলে ওই স্টপেজে নেমেই বলবে যে সীমানগরে বাস ধরবো, তো ওখানে বাস স্ট্যান্ডে চলে যাবে, সীমানগরের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো একবারে ক্যাম্পের সামনেই নামিয়ে দিবে। জানার বাকি আছে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কি হবে পরের ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে প্রোভাইড করা হবে এবং গাইড করা হবে। তো বন্ধুরা তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে, আর তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও পাবে, যে সমস্ত জায়গাতে মাঠ পড়বে তোমাদের সমস্ত মাঠের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং এই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। কোথাও মাঠ হলে সমস্ত খবর এই চ্যানেলগুলোতে খবর পেয়ে যাবে, মাঠে কি কি ডকুমেন্টস লাগছে এবং কোথায় মাঠ হচ্ছে, কিভাবে যাব, সমস্ত এই ভিডিওর মধ্যে জানানো হবে এই চ্যানেলের মধ্যে।